হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং যে লেসনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার কালার লেসন 4। এই লেসন 4-এ আমরা কি শিখতে চলেছি? লেসন 4-এ আমরা শিখতে চলেছি একটা ছোট্ট সিনারি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। আমরা যতই ওয়াটার কালারের দিকে বিগিনার্স হতে 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 যত আমরা শুরু করি না, আমাদের এক সময় গিয়ে একটা ঘর, কিছু গাছ, তারপর গিয়ে আস্তে আস্তে আমরা ঘর গাছকেও যেন আলাদা রকম ভাবে দেখতে শিখি। তা আজকে সেই ঘর এবং গাছকে আমরা আলাদা রকম ভাবে দেখবো এবং ছোট্ট একটা ছবি বানাবো, পেন্টিং অ্যাজ ওয়াটার কালার। এবং সেটা খুব খুব অল্প টোনের মাধ্যমে, খুব অল্প সময়ের মাধ্যমে এবং খুব ক্রিটিক্যাল না করে একদম সহজ সাধারণভাবে জিনিসটিকে আমরা দেখার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকো, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তাহলে চলো আমরা এবার দেখে নিই যে কিভাবে একটা ছোট সিনারিকে আমরা বানাবো, একটা ছোট্ট ছবি বানাবো। প্রথমে আমি একটা ঘরকে ড্র করব, যেটা হচ্ছে আমার কাছে এইটাই হচ্ছে আমার কাছে প্রমুখ ছবির মধ্যে প্রধান জিনিস, যেটাকে আমি দেখাবো। ঠিক আছে, তো সেটাকে আমি আগে বড় করে ড্র করব। আমরা তো বিগিনার্স, আমরা বিগিনার্সের মতো ভাববো। ঠিক আছে, কখনোই বিগিনার্সের উপরে এখন যাব না। ঠিক আছে, চলো আমরা বিগিনার্সের মতোই ভাবি। একটা গাছ, তুমি যে কোনো রেফারেন্সকেও নিতে পারো, কিন্তু সেটা ছোট ছোট হওয়া চাই, যেন সেখানে যেন একটাই কোনো ঘরকে প্রাধান্য দেওয়া আছে, কোনো গাছকে প্রাধান্য দেওয়া আছে, এরকম কিছু। দেখো আমি এমন কিছুকে নিয়েছি এখানে ঘরকেই প্রাধান্য দেওয়া আছে। ঠিক আছে, এখানে ঘরকেই প্রাধান্য আমি দিচ্ছি। আর গাছগুলোকে দেখো, জাস্ট গুঁড়িগুলোকে জাস্ট কম্পোজিশনটাকে ঠিক করার জন্য, কম্পোজিশনটাকে ঠিক রাখার জন্য কিন্তু আমি গাছেরটাকে নিয়েছি। এবার আমি কালার চাপাবো। কি করব? আমাদের সেম প্রসেস। চলো আমরা আকাশটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। যে যে জায়গাগুলো, শুধু গাছের জায়গাগুলো আমরা রং দেব না, কারণ ওর মধ্যে আমরা চাই না যে আকাশের রংটা ঢুকে যাক। তোমরা কি করো, অনেক সময় পুরোটা ভিজিয়ে দাও এবং গাছের মধ্যেও রংটাকে ঢুকিয়ে দাও। জাস্ট আমরা গাছে যেহেতু জল দিইনি, তাহলে সেই তুলনায় আমার কাছে কিন্তু গাছে জল রং ঢুকবে না। ঠিক আছে, দেখো আমি পুরোটা কিন্তু একটা আকাশের একটা টোন, অন্ধকার একটা আকাশের কিন্তু টোন কিন্তু আমরা দিয়ে দিলাম। এবার আমাদের এটা ভাবতে হবে যে এখানে টোন তো আমি দিলাম, এই একটা টোনকে দিলাম, কিন্তু আমি তো প্রমুখ, আমার যে প্রধান জিনিসটাকে আমি এখানে বার করব। তার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে আর বেশি কিছু করলে চলবে না, এবং ব্যাকগ্রাউন্ডটাকে বেশি কিছু, তাই ব্যাকগ্রাউন্ডে বেশি কিছু করাও যাবে না আমাকে। এবার আমাকে চলো নিচের গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে। কি, গ্রাউন্ড ফ্লোরে আমরা কিছু গাছকে দেখাবো এবং ঘরটা যে উঁচুতে আছে সেই সিঁড়িটা দেখাবো। তো সিঁড়িটা কিন্তু গাছের ঠিক ঘাসগুলোর মধ্যে দিয়ে ঢাকা আছে। আমাকে এইরকম পজিশনটা আমি ভেবেছি। তো চলো সেইভাবে আমরা কালারকে দিই। আমি এখানে চিত্রপট হ্যান্ডমেড পেপারকে ইউজ করছি। তোমরা এখানে কার্ডিস পেপারকেও ইউজ করতে পারো, কিংবা এমনি নর্মাল হ্যান্ডমেড পেপার হয় প্রথম প্রথম বিগিনার্সরা, সেটাও তোমরা ইউজ করতে পারো। কারণ নর্মাল হ্যান্ডমেড পেপার সেটাও অনেকক্ষণ ভিজে থাকে, সেই জন্য তোমরা কিন্তু ইউজ করতে পারো। কারণ প্রথম প্রথম তোমাদের ভিজে থাকা, বেশি ভিজে থাকবে এরকম পেপারই দরকার কিন্তু। এর পরের স্টেপটা দেখো আমি কিভাবে কি করছি। জাস্ট আমি কালারগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছি ওর উপরে। আমি চাই না এই কালারের কোনো শক্ত টোন তৈরি হোক, আমি চাই সফট টোনটাই তৈরি হোক। কারণ যদি এখানে সফট টোন যদি এখানে তৈরি না হয়, তাহলে ঘরটাকে খুব একটা ভালো লাগবে না। কারণ এখানে আমাকে মেনে নিতে হবে ঘরটাই কিন্তু মেন। চলো ঘরের এবার আমরা কালারগুলো চাপাই। কিছু না, তুমি তোমার মতো একটা কালারকে নেবে, যেন সেই যে কালারটা নিচ্ছ সেই কালারটার যেন ডার্ক অ্যান্ড লাইটকে যেন মেনটেন করবে। এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেন যে কালারটা তোমরা নিচ্ছ, যে কালারটা তোমরা চুজ করছো, সেই কালারটার লাইট অ্যান্ড ডার্ককে মেনটেন করলেই কিন্তু হয়ে যাবে।
দেখো এই জায়গাটা যে ডার্ক হবে তার জন্য কিন্তু আমি পুরোটাই ওই যে কালারটা কিন্তু আমি দিয়েই দিলাম, আমার দরকারই নেই আলাদা করে ডার্ক দেওয়ার। কারণ আমি পরেরটাই যদি একবার যদি আমি রংটা দিই তাহলে কিন্তু ওখানে ডার্কনেসটা খুব সহজেই চলে আসবে, আমাকে আর বারবার কিন্তু চাপাতে হবে না, যেহেতু আমি একবার একটা টোন চাপিয়ে নিলাম। ঠিক তার উল্টো দিকে শ্যাডো পার্ট গাছের বলেছি এমন কিছুই আমরা করব না, জাস্ট কম্পোজিশনটাকে নেব, এখানেও সেম একদম সেম জিনিসকে আমরা দেখতে পাবো, লাইট অ্যান্ড শ্যাডো। গাছটা তার থেকে এটার থেকে সামনের গাছের থেকে একটু দূরে আছে, যার জন্য গাছটার কালারটাকে ঠিক এভাবে ধরা হলো। এখানে কিছু কিছু টোনকে আমরা অ্যারেঞ্জ করব, যেহেতু জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে আমাকে এটাও একটু দেখতে হবে যে ফাঁকা ফাঁকা জায়গা লাগছে, যেহেতু সেখানটায় আমাকে একটু টোনগুলোকে অ্যারেঞ্জ করতেই হবে। এরপরে আমি চলে আসবো যে উপরের ঘরের উপরের যে টোনটা যেখানটা শুকিয়ে গেছিল সেই টোনটাতে আমরা চলে আসব। জাস্ট কিছু টোনকে দেব, হালকা ভাবে রেখে দেব। এবার আমরা গাছের উপরে যে টোনটা সেই টোনটা কিন্তু এবার ডার্ক টোন যেটা থার্ড টোন কে আমরা অ্যাপ্লাই করছি। এখানে আমরা সেকেন্ড টোনকে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর আমরা ফার্স্ট টোনকে অ্যাপ্লাই করেছি। এখানটায় আমরা ঘর করব, ঘরের যে জায়গাটা ঘরের এই যে সামনের ফ্রন্টটা এটা একদম লাইটই রাখবো, কারণ এই ধার থেকেই আমাকে সামনে থেকেই জায়গাটাতে আলো পড়ছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তলাটা খুব ডার্ক, বাস যেটা হয় আমাকে একদম লাইট অ্যান্ড ডার্ক এইটাকে মেনটেন করে চললেই তোমার কিন্তু ছবি কমপ্লিটের দিকে। আমি এই ছবিতে বেশি কিছু দেখাবো না এবং বেশি কিছু ডিটেলিংয়ে যাব না, জাস্ট কয়েকটা টোনের মাধ্যমেই বলেছি, আমি প্রথমেই বলেছি যে আমি কয়েকটা টোনের মাধ্যমে দেখাবো। দেখো ফার্স্ট টোন দিয়েছি, যে সেকেন্ড টোন খুব সহজ সিম্পল সাধারণভাবে আমি দেখানোর চেষ্টা করব, ব্যাস। এইখানটা এবার তুমি যদি একেবারে ডার্কটাকে দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল, আমার আর দ্বিতীয় কোনো ডার্কের প্রয়োজনই হলো না। এখানকার যে লাইনগুলো সেগুলো একটু লাইন টেনে দাও, দেখো তোমার একদম চালের মতো মনে হবে। এই যে সিম্পলিটি, এই সিম্পলিটি ভাবেই তোমাকে কিন্তু জিনিসটাকে দেখতে হবে এবং সিম্পলিটি ভাবে ভাবতে হবে, সিম্পলিটি ভাবে দেখতেও হবে, সিম্পলিটি ভাবে ভাবতেও হবে, সিম্পলিটি ভাবে করতেও হবে প্রথম প্রথম। তারপর আমরা কিন্তু কঠিন অ্যাডভান্স লেভেলে আস্তে 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 আমরা পৌঁছাতে পারবো। তা আমি এই লেসনটাকে শুরু করেছি, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ লেসন। এরপর আমরা আবার পঞ্চম লেসন নিয়ে আসব। জাস্ট দেখো এখানে সবকিছুর মধ্যেও যেন একটা লাইট অ্যান্ড ডার্ক এই জিনিসটাকে মাথায় রাখলেই সবকিছু সমাধান। লাইট অ্যান্ড ডার্ক আমি এটাই বারবার বলে থাকি, প্রত্যেক ছাত্রছাত্রীদের বলে থাকি যে কিছু করার আগেই কোনো জিনিসকে ছবি আঁকার আগে দেখো পেছনটা আমি ডার্ক করে দিচ্ছি, যাতে আমার সামনের লাইটগুলো যেন আরো বেশি বোঝা যায়। কারণ আমাকে লাইটের অ্যাগেনস্টে আমাকে ডার্ক করতেই হবে, তাহলে আমার সামনে লাইট আছে আমাকে পেছনে ডার্ক করতেই হবে, অবভিয়াসলি ডার্ক করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আজকের মতো এখানেই। চ্যানেল যদি ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আর একটি কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।